ভালো আছো? এইখানকার রাজা বিরাজা আপনারা সব পূজা গণেরা সব যে যেখানে বসে আছেন ভালো থাকুন, কারণ আপনাদেরকে ভালো রাখা আমার দায়িত্ব। হ্যাঁ, আমার পূজা গণেরা যত সব পূজা গণেরা রয়েছেন সবাই বসে পড়ুন, কারণ আপনাদের সঙ্গে আমার অনেক আলোচনা আছে। বিষয়টা হচ্ছে তোমাদের সুখ দুঃখ ভালো মন্দ আমার দেখার দায়িত্ব, কারণ এ রাজ্যের রাজা আমি। আমার সন্তান যেমন আমার পূজারাও কিন্তু আমার সন্তানের ব্যথা আর আমার পূজাদের ব্যথা এই রাজসভা রাজার। তো আমি এটা বলতে চাইছি, এবার আপনাদের সঙ্গে আমার পূজা যারা এসেছেন ভদ্রগণেরা তাদের সঙ্গে আমার একটু আলোচনা আছে। হ্যাঁ, তার মাঝে আমার একটা দায়িত্ব আছে, আর আপনাদের সঙ্গে আমি একটা আলোচনা করে নিতে চাই। আলোচনার বিশেষ কারণ হচ্ছে আমার মা মরা দুটি কন্যা, যে দুটি কন্যার নাম হচ্ছে চম্পা চামেলি। তাই চম্পা চামেলির বিয়ে দেব, তাই আমি ভাবছি আপনারা সব থেকে আমার দুটো মা মরা কন্যার বিয়ে উদ্ধার করব। তো আমরা এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। ও তুমি, হ্যাঁ বলো। শরীর খারাপ, আপনি একবার ভিতরে আসুন। ভিতরে যাব? রাজকন্যার শরীর খারাপ, ঠিক আছে, আপনাদের ব্যাপারটা আমি আবার পরে দেখবো। আপনারা সুমঙ্গলে থাকুন। তো রাজকন্যার শরীর খারাপ, আমি আবার পরে আসছি। ওরে পা কি করব? আমার একটা ছোট বোন আছে, সে আমার বোন, কোনোদিন শাসন মানে না। আমি যে বড় বোন, আমার কথা একটু শুনতে হবে, তাই না? কোথায় যায় কি করে কোনোদিন একটু শাসন করতে পারলাম না, তাই একটু ডাকাডাকি করে ভালো হয়। বলছি, কই রে বোন চামিলি? আমাকে ডাকছো দিদি? হ্যাঁ, বলছি তুমি শিগগিরই বাড়ি এসো। তুমি কোথায় আছো? এই যে দিদি, আমাকে ডেকেছো। আমি জানোই ভালোভাবে আমি কোনো কথা খেলাপ করি না, কথা মতো আমি বাইরে গেছিলাম একটু, আর এক্ষুনি ঘুরে চলে এসেছি। তাই নাকি? কথার কি বাহার! তাই তোমরা একটু দেখো আমার বোন কত সুন্দর আমার কথা শোনে। আচ্ছা দিদি, বোন তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমি একটু ঘুরতে গিয়েছিলাম, খেলা করতে গিয়েছিলাম সখীদের সঙ্গে। তোমায় না বারণ করেছি বন্ধুদের সাথে খেলাধুলা করবে না? কিন্তু আমি তো খেলা না করে থাকতে পারবো না, এখন হচ্ছে আমাদের খেলা করার বয়স। কত কথা শোনে দেখো। তাই নাকি? তো তুমি কোন পাড়ায় খেলা করতে, কাদের সাথে খেলা করতে গিয়েছিলে? একটা কথা বলবো দিদি, আসল কথা বলো, আমাকে কেন ডেকেছো? আমি কিন্তু সংসারে এই ঘরে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। তাই নাকি? দেখো, কিছু করতে পারবে না। আমি জানি তুমি একটু ঠাকুর ভক্তি, তুমি স্বয়ং মহাদেবের পুজো করো, আমি সব জানি, কিন্তু আমি যে করতে পারি না। করতে পারো না বললে তো হবে না, আমি শিখিয়ে দেবো। তো শিখিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি করে শেখাবে? আমি তো জানি না। তাই নাকি? প্রথমে তুমি কোন কাজটা শিখতে যাও আগে বলো। সবার আগে আচ্ছা তুমি একটা গান গাও তো। আমি? হ্যাঁ, ভক্তি। তাই নাকি? যে গান গেয়ে তুমি মহাদেবের পুজো করো। তাই? এই যে শোনো, গান তাহলে আমি যেটুকু জানি, আমি শিব ভক্ত, ঠিক আছে, আমি যেটুকু জানি আমি সেটুকু থেকে শুরু করি। আচ্ছা, তাই হবে। বলবো? বলো। এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। দিদি বাহ! তার মানে এগুলো হচ্ছে ভক্তি গান। এ মা, আমি তো ভক্তি গান জানি। তাই নাকি? একটু শোনাও। আমি শিখেছি। আরে একটু শোনাও। তাহলে শুনবে? হ্যাঁ। তাহলে শোনো, আমি জানি ওগুলো ভক্তি গান, তবে আমি গাইছি, তুমি শোনো। ঠিক আছে। মনেতে নাই কোনো কামে বন্ধু, মনেতে নাই কোনো
বুকের মাঝে আগুন জ্বলে নেভে না রে জ্বলছে জ্বলে কি করে বাঁচব রে আয় রে আয় রে আয় রে আমার পালারে 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 কবে দিই দুগা গায়ে মালা আমি কি হলো? হে ভগবান, তুমি কোথায় আছো? খুব শীঘ্রই আমাকে একটু তুলে নাও। বুঝেছি গানটা একটু ভুল হয়েছে তাই। এই, এটা হচ্ছে ভক্তিমূলক গান। ইমা এটা ভক্তি গান নয়। এটা ভক্তিমূলক গান নয়। ঠিক আছে আমি পরে খেপে শিখে নেব। তাই বলছি তুমি ভক্তিমূলক ক্লাসিক নাচ জানো? হ্যাঁ। আমি ওটাও শিখতে চাই। তাই নাকি? তুমি ক্লাসে ডান্স শিখবে? আমাকে শেখাও। শিখাবো তো? হ্যাঁ। ঠিক আছে, এদিকে তাকাও। এই হচ্ছে একটা হাত, ঠিক আছে? এই একবার উপরে যাবে, একবার নিচে আসবে। এবার উপরে যাবে, এবার নিচে আসবে। ঠিক আছে? এগুলো হচ্ছে আচ্ছা, ক্লাসিক। তুমি গানের তালে তালে আমায় নেচে দেখো। তাই নাকি? করি? মাস্টার শুরু করো। কেমন হবে দিদি আমায় বুঝিয়ে দাও, আমায় ভালো করে দেখিয়ে দাও। বলছি আমি এদিকে নৃত্য নাচ করছি, আর ওটা তুই কি দেখাচ্ছিস? ওটা কি দেখাচ্ছিস? তাহলে নাচ মাথা গরম করে দিবি না, ঠিক আছে? যেটা বলছি সেটা শোন। কি গো? আর কাজকর্ম ভালো করে শেখ। আচ্ছা আমি সব কাজ শিখে যাব। তাহলে এবার বলো তুমি আমাকে ডেকেছো কেন? আরে বাবা, ডাকবো না কেন? আমাদের মা অনেকদিন মারা গেছে। হ্যাঁ আমাদের পিতা রয়েছেন। হ্যাঁ। ঠিক আছে, পিতা কি করেছে জানিস? কি করেছে? বিয়ে ঠিক করেছে। বিয়ে? হ্যাঁ। কার বিয়ে? কিসের বিয়ে? কেমন বিয়ে? এই বিয়ে আমি মানি না। এই, আমরা বড় হয়েছি, হ্যাঁ। শ্বশুর বাড়ি যেতে হবে। বাবার বোঝা হয়ে আমরা আছি। বলে না, মেয়ে জন্মালে মানে বাবা মার বোঝা। এই শোনো, তুমি বিয়ে করতে পারো কিন্তু আমি বিয়ে করতে পারবো না। কেন? এই, জন্ম যখন হয়েছি, হ্যাঁ। শ্বশুর বাড়ি যেতে হবে। আমি বড়, তুই ছোট। আচ্ছা। শ্বশুর বাড়ি দুজনেকেই যেতে হবে। তার মানে আমাদের কি দুজনের বিয়ে একসঙ্গে ঠিক একসঙ্গে। করেছে? বাবা একসঙ্গে ঠিক করেছে। শোনো দিদি, বিয়ে আমরা করব না। যদি আমরা একবার বিয়ে করে নিই তখন কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো না। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, আমি থাকতে পারবো না। তাই বিয়ে যাতে না করতে হয়, কি করা যায় সেরকম একটা যুক্তি বার করো। তাই নাকি? একটু ভাবো, একটু ভাবো। চুক্তি করবো, তাই না? পিতার ওপরে কিন্তু আমরা কথা বলতে পারবো না। না। তাই এমন কিছু যুক্তি করতে হবে যাতে আমার বিয়েও হবে না আর পিতাও রাগ করবে না। ঠিক আছে, তাহলে দুজনে মিলে যুক্তি করে একটু ভেবে নি। বিয়ে করলে হবে না। আইডিয়া! কি দিদি, আমার মাথায় একটা যুক্তি এসেছে। যুক্তি? আমাদের যখন আজকে পিতা আমাদের ডাকবে হ্যাঁ। তখন পিতার সামনে গিয়ে বলবো যে পিতা আমাদের ডেকেছেন। তখন নিশ্চয়ই বলবে হ্যাঁ। তখন তারপর? যদি বলে যে তোমাদের বিবাহ ঠিক করেছি, তখন আমরা পিতাকে বলবো পিতা আমরা তো বিবাহ করতে পারবো না। হ্যাঁ। তখন যদি পিতা বলেন কেন, আমরা বলবো যে আজ রাতে আমরা যখন শুয়ে পড়েছিলাম তখন ওই নিশি রাতে স্বয়ং মহাদেব এসে আমাদের স্বপ্ন দিয়েছিল যে আমাদের দুইজন মেয়েকে যেই যুবক বিবাহ করবে সেই যুবক বাসর রাতেই মারা যাবে। তাহলে আমাদের বিয়ে হবে না। তাহলে সেটাও যদি পিতা না বিশ্বাস করে তারপর আমরা বলবো তবে একটা শর্ত আছে, যদি কোনো যুবক এমন থাকে যে সকালে 25 ঘা জুতোর আঘাত আর সন্ধ্যায় 25 ঘা জুতোর আঘাত সইতে পারবে, সেই যুবকের সঙ্গে বিয়ে হলেই তবে এই বাধা কেটে যাবে। বাবন মা, তার মানে তাহলে আজকাল কোন এমন- ছেলে যুদ্ধের আঘাত সহ্য করবেও না, করবেও না, আর আমাদের বিয়ে হবে। আমাদের বিবাহ হবেও না। ঠিক আছে, তাহলে চলো আমরা অন্দর বলে যাই, পিতাকে গিয়ে বলি আমরা এই বিয়েতে রাজি। তাহলে শোনো, চলো এখন আমরা দুজনে একটু আনন্দ করতে করতে পিতার কাছে মহলে ফিরে যাই। ঠিক আছে। আরে ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি সে কথা কি মুখে বলা যায়, ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি এ কথা কি
হ্যাঁ পূজারি সব ভালো আছে তো? হ্যাঁ, একটা বিশেষ খবর, আমার মেয়ের শরীর খারাপের জন্য আমি চলে যেতে পারলাম। আলোচনাটা হচ্ছে আমার দুই কন্যা চম্পা আর চামেলি। তো ওদের আমি বিয়ে দিতে চাই, আপনাদের সবাইকে নিয়ে সুসুস্থভাবে বিয়ে দেবো। আপনাদের সবাইকার সকলে যারা আছেন সবাইকে আমন্ত্রণ, আমার মেয়ের বিয়েতে অবশ্যই থাকবেন। তো তার আগে আমি মেয়েদেরকে ডেকে নিতে হবে, কারণ ওরা বড় হয়েছে, ওদের নিজেদের একটা স্বাধীনতা আছে। আমার মেয়েদের সঙ্গে এবং আলোচনা করে নেব, ওদের মতামত জেনে নেব। তো কয় মন্ত্রী, বলছি চম্পা চামেলি ঘরে আছে না? তো চম্পা চামেলিকে আবার ডেকে পাঠাও, আমার বিশেষ আলোচনা আছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেরি করো না, কারণ আমার এখানে সব পূজারা রয়েছে। আপনাদের চাষবাস সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আর কোনো অসুবিধা নেই। পিতা আপনি আপনাদেরকে ডেকেছেন? দেখেছেন? হ্যাঁ মা, তোমাদেরকে আমি দেখেছি। তো বলুন। কারণ দেখো মা, তোমরা মা হারা, তোমার মা, তোমার পিতা আমি। হ্যাঁ পিতা। কারণ আজকে তোমার মা থাকলে আমার এত চাপ নিতে হতো না, আর রাজ্যের রাজা আমি, আর আমার দুটো মেয়ে ঘুরে বেড়াবে। তোমাদের জন্য আমার চিন্তায় মাথার ঘুম চলে গেছে। কারণ আমি চাই তোমাদের দুইজনাকে আমি 4 হাত করে দিতে চাই, তোমাদের বিয়া দিতে চাই। পিতা আমাদেরকে কি করতে হবে আপনি আদেশ করুন পিতা। ওই তো শুধু একটা কথাই, বলুন পিতা। তোমাদের দুই বোনের বিয়ে দিয়ে এই সম্পত্তি সব তোমাদের নামে দিয়ে দেবো। পিতা হ্যাঁ, বলো। আমরা বুঝতে পারছি, তার মানে আপনি আমাদের দুই বোনকে বিবাহ দিতে চান। হ্যাঁ মা। কিন্তু তো পিতা মাফ করবেন, আমরা কিন্তু বিবাহ করতে পারবো না। কেন, এ কি কথা? তবে পিতা আপনি রাগ করবেন না, সেটা আমাদের ভালোর জন্য, আপনার ভালোর জন্য। এটা কি করে সম্ভব মা? তোমরা বড় হচ্ছ, দিন দিন বড় হয়ে যাচ্ছ, এবার তোমরা বিয়ে না করলে আমার যে চিন্তায় মাথার ঘুম থাকবে না বাবা। শোনা মা, ওরম করে না মা। তোমাদের কি অসুবিধা দেখো, তোমাদের আমি বিশেষ কারণে ডেকেছি, কারণ তোমাদের নিজস্ব একটা স্বাধীনতা আছে, তোমাদের ব্যক্তিগত ব্যাপার আছে। তার জন্য আজ এই রাজ্য সভায় একটা আলোচনা সভা নিয়ে সব দেখো, সব পূজারা রয়েছে, ওদের নিয়ে আমি আলোচনা করতে চাই।